জান্নাতে ঢুকলেন, জান্নাতের দেয়াল তৈরি পাইলেন। এবার জান্নাতে ঢুকার পর জান্নাতের প্রাসাদ, ভিতরে তো ঢুকলেন, দেয়াল টেয়াল দেখলেন, প্রাসাদ কেমন হবে? বুখারী শরীফের ৭,০৭৪ নম্বর হাদিস বা ২৪ নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম। জান্নাতে প্রবেশ করার পর আমি তাকায় দেখি, ফাইদা আনা বিকসরিম মিন যাহাব, আমার সামনে একটা স্বর্ণের প্রাসাদ। ফাকুলতু লিমান হাযা, আমি প্রশ্ন করলাম এই প্রাসাদটা কার? ফেরেশতারা জবাব দেয়, লিরাজুলিন মিন কুরাইশ, এই প্রাসাদ হলো কুরাইশী একজন ব্যক্তির। নবীর বংশের নাম কি? নবী চিন্তা করলেন, আমিও তো কুরাইশের। নবী যেই মাত্র প্রবেশ করতে যাইবেন, ফেরেশতারা জানিয়ে দেয়, হাদিহিল জান্নাহ লিউমর ইবনিল খাত্তাব। হুজুর, কুরাইশী যুবক দ্বারা উদ্দেশ্য হলো আপনার সাহাবা ওমরের জন্য এই স্বর্ণের প্রাসাদ আল্লাহ বানিয়েছেন। আল্লাহ নবী কয়, ওমর, আমি ওই জান্নাতে প্রবেশ করতে চাইলাম, তবে প্রবেশ করি নাই। জানুনি কেন? মা মানানি আন আদখুলাহু ইল্লা মা আ'লামু মিন গায়রাতিকা, তোমার যেই আত্মমর্যাদাবোধ, এই কথা মনে পড়ার কারণে আমি আর তোমার জান্নাতে প্রবেশ করি নাই। তোমারে দেখলে শয়তান ভাগে, এই কথা আমার মনে পড়ছে, তুমি যে আত্মমর্যাদাবোধওয়ালা মানুষ, এই জন্য আমি তোমার জান্নাতে ঢুকি নাই। হযরত তোমার কান্না করা শুরু করে দিছে, ইয়া রাসূলুল্লাহ আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি আপনার সাথে আত্মমর্যাদাবোধ দেখাই? আপনি কেন প্রবেশ করলেন না? তো যাই হোক, জান্নাতের প্রাসাদ জানলাম, হযরত ওমরের প্রাসাদটা স্বর্ণের তৈরি।